হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাই আমার পেজ ফলো করে আমার পাশে থাকবেন। আর সেম নাম আমার ইউটিউব চ্যানেল আছে। সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ব্লগ হচ্ছে কুরবানির দিনের করা। কুরবানির দিন সকালে হচ্ছে বাসায় গরু মাংস রান্না করছে। আর চিকেন রোস্ট, গরুর মাংস ভুনা করছে। কালো ভুনার মতো আরকি। আর হচ্ছে মিষ্টি কুমড়া রান্না করছে। সকাল থেকে হচ্ছে চালের রুটি বানা হইছে। তো হ্যাঁ, আসলে আজকের পোলাও আর হচ্ছে উম রোস্ট খুবই মজা হইছে। খুবই মজার ছিল। তো গরুর মাংস হচ্ছে প্রায় ৮-৯ কেজি মতো গরুর মাংস রান্না করছে। তো কারা কি করছেন কুরবানির দিন কমেন্টে জানাবেন আরকি। রোস্টগুলা কিন্তু রোস্ট আর পোলাও ২ টাই কিন্তু খুবই মজার ছিল। রোস্ট হচ্ছে আমার আপু রান্না করছে আর হচ্ছে আমার আম্মু পোলাও রান্না করছে। খুবই মজা হইছে। দেশে যখন থাকতাম বাংলাদেশে তখন হচ্ছে কুরবানির দিন চালের রুটি দিয়ে গরুর মাংস খেতাম। এই ফার্স্ট টাইম হচ্ছে কুরবানির দিন হচ্ছে চালের রুটি না খেয়ে ভাত খাচ্ছি, পোলাও। আসলে পোলাও দেখেই লোভ সামলাতে পারি নাই সেই কারণে। তো কারা কি করছেন কুরবানির দিন কমেন্টে জানাবেন আরকি। সকাল থেকে হচ্ছে আমরা চালের রুটি বানাইছি আর হচ্ছে এই রান্নাগুলা করা হইছে। তো চালের রুটি দিয়ে খাওয়ার জন্য হচ্ছে উম মিষ্টি কুমড়া রান্না করছে। আমার অবশ্যই মিষ্টি কুমড়া দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে। কার পছন্দ কমেন্টে জানাবেন আরকি মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়া হচ্ছে আমার ভাজিও খুবই ভালো লাগে আর হচ্ছে একটু যদি ঝুল রান্না করে আবার মিষ্টি কুমড়ায় কিন্তু চিনি দিলে বেশি ভালো লাগে আমার। তো কারা এরকম চিনি দিয়ে রান্না করেন সেটা কমেন্টে জানাবেন আরকি। তো অনেকগুলা হচ্ছে রুটি বানা হইছে। তো আমি হচ্ছে খেয়ে নিচ্ছি। ১ম এ মিষ্টি কুমড়া দিয়ে খাচ্ছি। খুবই মজার মিষ্টি কুমড়া দিয়ে রুটি। যারা খান নাই খেয়ে দেখবেন আরকি। আসলে এই দেশটা এমনই যে কুরবানি দিলেও কিন্তু গরুটা কোথায় জবাই করে সেটাও দেখা যায় না। তো বাংলাদেশে তো অবশ্যই কুরবানি দিলেও গরু জবাই হতে সবকিছু দেখে বা তো এখানে হচ্ছে যেহেতু গরুটা জবাই কোথায় দেয় সেটাও দেখে না। তো অনেক সময় দেখা যায় যে বাচ্চারা এই যারা অবশ্যই এ দেশে জন্ম মুসলিম হলেও তারা তো বুঝবেও না ঈদ কুরবান। ঈদ তো বা মানে বেড়ানোটাই যে ঘোরাঘুরি যেহেতু করে তো ওইটা একটু করে একটু বুঝলেও তবে যে কুরবানটা একদমই বুঝবে না কারণ কোনো অ গরু জবাইও দেখা যায় না, কিছুই দেখা যায় না সে কারণে। তো আমার ব্লগ কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আরকি। এখন হচ্ছে আমি খেয়ে নিচ্ছি একটু গরুর মাংস দিয়ে খাচ্ছি। ১ম এ হচ্ছে একটু কুমড়া দিয়ে খাইছি, মিষ্টি কুমড়া। তো যারা শেষ পর্যন্ত আমার ব্লগের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।